প্রথমে একটি, তারপর আরেকটি, এভাবেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে গিয়ে থামল 7-এ। বিপিএলে ব্যাটারদের ঝড় তোলার পিচে বল হাতে ঝড় তুললেন তাসকিন, করলেন রেকর্ড। ঢাকাকে থামালেন নাগালের মধ্যেই। এরপর এনামুল হক বিজয় এবং রায়ান বার্লের ঝড়। সবকিছু যখন পরিকল্পনা মতোই হয়, তখন জয় আর হাতছাড়া হয় কিভাবে? টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী, আর দ্বিতীয় ম্যাচেও দ্বিতীয় হারের মুখোমুখি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ঢাকার শুরুটাই হয়েছে হতাশায়। ধুঁকতে থাকা লিটন দাস এই ম্যাচেও আউট হয়েছেন 0 রানে। আরেক ওপেনার তানজিদ তামিম করেছেন মাত্র 9 রান। দুজনেই শিকার হয়েছেন তাসকিনের। এরপর একে একে আরও 5টি উইকেট শিকার করেছেন তাসকিন, সেজন্য খরচ করেছেন মাত্র 19 রান। তাসকিনের তাণ্ডব সামলে 174 রান করেছিল ঢাকা। এই জন্য কৃতিত্ব দিতেই হবে স্টিভ স্কিনাজি এবং শাহাদাত হোসেন দীপুর। এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই লড়াকু সংগ্রহ পেয়েছিল ঢাকা। স্কিনাজি 29 বলে 46 রান এবং দীপু 41 বলে 50 রান করেছিলেন। এরপর অবশ্য থিসারা পেরেরা 9 বলে 21 এবং শুভম রঞ্জনের 13 বলে 24 রান ঢাকার রানের চাকায় গতি এনে দিয়েছিল। জবাবে খেলতে নামা রাজশাহীর ওপেনার জিসান আলম আউট হন 0 রানে। আরেক ওপেনার হ্যারিস ঝড় তোলার ইঙ্গিত দিয়েও আউট হয়েছেন মাত্র 12 রানে। আগের ম্যাচে ঝড় তোলা ইয়াসির এই ম্যাচে করেন মাত্র 20 বলে 22 রান। তবে রাজশাহীর জয়ের নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন এনামুল হক বিজয় এবং রায়ান বার্ল। এনামুল হক বিজয় 46 বলে 73 এবং বার্ল 33 বলে 55 রান করে অপরাজিত ছিলেন। দুজনের ঝড়ে 11 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজশাহী। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।